আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের জিজ্ঞাসা পর্বে আমি আপনাদের একটি জিজ্ঞাসা নিয়ে কথা বলবো। অনেকেই আসলে জানতে চেয়েছেন যে রোজার মাসে আসলে হাঁটুর ব্যথাটা কেন বেশি বেড়ে যায়। আসলে হাঁটু ব্যথা আমাদের বিভিন্ন কারণেই হতে পারে। সেটা যদি হাঁটুতে ক্ষয় থাকে বা অস্টিওআর্থ্রাইটিস থাকে বা আপনার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে বা আপনি গাউট বা অস্টিওপোরোসিসের রোগী হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হাঁটু ব্যথাটা বাড়তে পারে। তবে রমজান মাসে স্পেসিফিক্যালি বাড়ার একটা অন্যতম কারণ হতে পারে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটি বেড়ে যাওয়া। ইউরিক অ্যাসিড একটি রাসায়নিক উপাদান যেটি আমাদের খাবারে পিউরিন জাতীয় পদার্থের উপস্থিতি বেশি থাকলে আমাদের রক্তে বেড়ে যেতে পারে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের ইউরিক অ্যাসিডের পরিমাণ সর্বোচ্চ 7.2 মিলিগ্রাম পার ডেসিলিটার এবং মহিলাদের ক্ষেত্রে সেটা 6 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত স্বাভাবিক। যদি এর পরিমাণটি এর থেকে বেড়ে যায় তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণটি বেড়ে গেছে। এবং এটার লক্ষণ হিসেবে যেটা হয়, আমাদের হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত নিচের যে অংশটি, এটা জ্বালা পোড়া, ব্যথা এবং অনেক সময় পায়ের গোড়ালি এবং পায়ের পাতায় পানিও আসতে দেখা যায়। যদি আপনাদের এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত আপনি যেটি করবেন, আপনার ইউরিক অ্যাসিডটি পরীক্ষা করিয়ে নেবেন এবং রেঞ্জ অনুযায়ী ডক্টরের পরামর্শ নেবেন। আর খাবারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে রেস্ট্রিকশনটা মানতে হবে সেটা হচ্ছে পিউরিন জাতীয় খাবারগুলোকে একদমই বাদ দিয়ে দিবেন। রমজান মাসে যেটা হয়, আমরা অনেক বেশি ট্রেডিশনাল যে খাবারগুলো আছে, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, এই খাবারগুলোতে আমাদের ডাল এবং বেসন, ডালের তৈরি বেসন অনেক বেশি ব্যবহার করা হয়, যেটা বিনস জাতীয় একটি শস্যের মধ্যে পড়ে। এবং এই ধরনের শস্য যেগুলো বীচি জাতীয় বা দানা শস্য, এগুলোতে সেকেন্ড ক্লাস প্রোটিন যেগুলো, প্রত্যেকটিতেই কিন্তু পিউরিন অনেক বেশি পরিমাণে থাকে। এছাড়াও অর্গান মিট যেমন কলিজা, মগজ, লিভার, এই খাবারগুলোতেও কিন্তু পিউরিন অনেক বেশি পরিমাণে থাকে। তাই অনেক সময় যেটা হচ্ছে যে আপনি হয়তো ইফতারের মেনু খেয়াল করছেন না, প্রয়োজনের তুলনায় আপনি এই ধরনের বিনস বা বীচি জাতীয় খাবারগুলো বেশি খেয়ে ফেলছেন। সেটা বেসনের ফর্মেও হতে পারে, আপনি বুঝতে পারছেন না। এবং সেই সাথে আপনার যেমন ধরেন অনেক সময় আমরা কাবাব, বিভিন্ন ধরনের কাবাব খেয়ে থাকি ইফতারে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই অর্গান মিটগুলোর কারণেও বেড়ে যেতে পারে আপনার ইউরিক অ্যাসিড। তাই বুঝতেই পারছেন যে আগে আপনার হাঁটু ব্যথার কারণটাকে আইডেন্টিফাই করতে হবে। এবং রমজান মাসে বেসিক্যালি যেটা হয়, আমরা আসলে একটু সিনসিয়ার থাকি, প্রতি ওয়াক্তের নামাজগুলো আমরা টাইমলি পড়ছি, এটার কারণে কিন্তু আমাদের ওঠা বসাটা অনেক বেশি পরিমাণে হয়। এবং সেক্ষেত্রে যদি আপনার খাবারে ক্যালসিয়ামেরও ঘাটতি হয় তাহলেও কিন্তু আপনার হাঁটু ব্যথাটা বেড়ে যেতে পারে। তাই আপনাকে যেটা করতে হবে, খাবারে হেলদি ক্যালসিয়াম এবং হেলদি প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিনগুলো রাখার চেষ্টা করুন বেশি। এবং ট্রেডিশনাল যে আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, যেগুলো ডাল এবং বেসন ব্যবহার করে তৈরি করা হয়, এগুলো একটু অ্যাভয়েড করুন। যাদের পরিমাণ বেড়ে গেছে ইউরিক অ্যাসিডের, তারা টোটালি বাদ দিয়ে দিন। এবং যাদের ইউরিক অ্যাসিড নর্মাল আছে বা রেঞ্জ উপরের দিকে যাচ্ছে, সিমটমস গুলো দেখা দিয়েছে, তারা অবশ্যই পরিমাণে কমিয়ে খাবেন। সেক্ষেত্রে সপ্তাহে 1 দিন বা 2 দিন নিতে পারেন। বাকি দিনগুলো অবশ্যই হাই কোয়ালিটি ক্যালসিয়ামের ডেইরি প্রোডাক্টস গুলো আপনারা ইফতারে রাখতে পারেন, যেমন দই, টক দই, দুধ, লো ফ্যাট মিল্ক। সেই সাথে আপনি বিভিন্ন ধরনের যেগুলো ক্যালসিয়াম রিচ খাবার আছে, চিয়া সিড, এই খাবারগুলো কিন্তু রাখতে পারেন। তাই হাঁটু ব্যথা নিয়ে চিন্তা নয়, আগে কারণটি উদ্ঘাটন করুন এবং রমজান মাসে চেষ্টা করুন এই ধরনের হাই পিউরিন খাবারগুলো এড়িয়ে চলতে। ধন্যবাদ।